السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. প্রিয় শিক্ষার সাথীরা, ডিপ্লোমা ইন মদিনা আরবিক এর প্রথম সেমিস্টার শেষ করে আল্লাহর মেহেরবানিতে আজকে আমরা দ্বিতীয় সেমিস্টার শুরু করছি। দ্বিতীয় সেমিস্টারে আজকে আমাদের প্রথম পর্ব। আজকের ক্লাসে আমরা প্রথম সেমিস্টারে যে বিষয়গুলো পড়েছি সংক্ষেপে একটু পিছনের পড়া মনে করার জন্য একটু রিভিশন করে নিব। আমরা সেমিস্টার ওয়ানে শিখেছিলাম নাউনের কিছু বৈশিষ্ট্য। আরবিতে পার্টস অফ স্পিচ, ইসমুন, ফেলুন, হারফুন, এর মধ্যে ইসমুনের কিছু বৈশিষ্ট্য আমরা শিখেছিলাম। তন্মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ডেফিনিট, ইনডেফিনিট, নির্দিষ্ট, অনির্দিষ্ট। আমরা একটা নাউন অনির্দিষ্ট পড়েছিলাম, যেটাকে আরবিতে আমরা পড়েছি নাকিরাতুন, নাকিরা। আর নির্দিষ্ট নাউনকে বলে মা আরিফা, মা আরিফা, ডেফিনিট। তো আরবিতে নাউন ইনডেফিনিটও হয়, ডেফিনিটও হয়। ইনডেফিনিট নাউনকে আমরা বলবো নাকিরা, আর ডেফিনিট নাউনকে বলবো মা আরিফা। মা আরিফা, নাকিরা, নির্দিষ্ট, অনির্দিষ্ট। আমরা শিখেছিলাম যে 5 ধরনের নাউন আছে নির্দিষ্ট হবে। এখন পর্যন্ত আমরা 5 ধরনের নাউন শিখেছি। মোট 7 ধরনের নাউন বা 7 প্রকার নাউন মারিফা বা ডেফিনিট হয়। অলরেডি আমরা 4 প্রকার শিখেছি। 1 নাম্বার হলো নাউনের শুরুতে যদি আল যুক্ত হয়। 2 নাম্বার, যত প্রপার নাউন আছে, ব্যক্তি বা জায়গার নাম, বস্তুর নির্দিষ্ট নাম, যেগুলোকে আমরা প্রপার নাউন বলি। এরপরে যত সর্বনাম আছে, অল প্রোনাউন। এবং আমরা শিখেছি মুদাফ, যদি তার মুদাফুন ইলাইহিটা নির্দিষ্ট হয় তখন মুদাফটাও নির্দিষ্ট হয়ে যাবে। তো নির্দিষ্ট নাউনের এই 4টা প্রকার আমরা পড়েছি। যেমন আলযুক্ত নাউন আমরা পড়েছিলাম, একটা নাউনের মধ্যে কিছু নাউন হলো শেষে তানভিন থাকবে আর কিছু নাউনের শুরুতে আল যুক্ত হবে। তো আল এবং তানভিন এই দুইটার পারস্পরিক সম্পর্ক হচ্ছে তারা বন্ধু নয়। আল থাকলে তানভিন থাকবে না, তানভিন থাকলে আল আসতে পারবে না। যেমন আমরা পড়েছিলাম কিতাবুন, একটি কিতাব। এটা একটা ইনডিফিনিট, অনির্দিষ্ট নাউন। কিন্তু এর শুরুতে যখন আল যুক্ত করে দিব তখন আমরা পড়তে হবে আল কিতাবু। এই যে তানভিনটা ছিল, আল আসার কারণে তানভিন চলে গেছে। যেহেতু আল এবং তানভিনের পারস্পরিক সম্পর্ক হচ্ছে তারা বন্ধু নয়। তো আল কিতাবু, এই যে আল যুক্ত নাউন নির্দিষ্ট, আল যুক্ত নাউন মারেফা, ডেফিনিট। আল কিতাবু, আল কিতাবু। তো আমরা এটা বারবার পড়ে এসেছি যে তানবিন এবং আল পরস্পর বন্ধু নয়। তানবিন আসলে আল থাকতে পারবে না, আল থাকলে তানবিন আসবে না। আল কিতাবু, বইটি। যেমন বাইতুন, অনির্দিষ্ট, একটি বাড়ি। যদি আমরা এটাকে নির্দিষ্ট করে ফেলি কি হবে? আমরা সবাই বুঝে গেছি। আল বাইতু, আল বাইতু, বাড়িটি, দ্য হাউস। শুরুতে একটা আর্টিকেল যুক্ত হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে, আল বাইতু, আল বাইতু। একইভাবে হাদিকাতুন, একটি বাগান, হাদিকাতুন। তার শুরুতে আল যুক্ত করে দিলে আল হাদিকাতু, আল হাদিকাতু, বাগানটি নির্দিষ্ট হয়ে গেল। যদি আমরা
ডেফিনিট ইনডেফিনিট বুঝে থাকি। এখন একটু আমরা নমিনাল সেন্টেন্স এর প্র্যাকটিস করব। নমিনাল সেন্টেন্স আমরা শিখেছিলাম, নাউনটা যখন কোনো সেন্টেন্সটা যখন কোনো নাউন দ্বারা শুরু হবে অথবা প্রোনাউন দ্বারা শুরু হবে, প্রোনাউন ও নাউনেরই প্রকার, তখন সেটা নমিনাল সেন্টেন্স বলা হবে। সেন্টেন্সের শুরুতে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেটা নমিনাল সেন্টেন্স, নামবাচক বাক্য। নামবাচক বাক্যের দুইটা অংশ। প্রথম সাবজেক্ট, এটাকে আমরা পড়েছি মুবতাদা। তারপর প্রেডিকেট, প্রেডিকেটটাকে বলা হয় খাবার। মুবতাদা এবং খাবার এই দুইটা পার্ট মিলে নমিনাল সেন্টেন্স হয়। শুরুতে নাউন বা প্রনাউন, এটা হবে মুবতাদা, পরে আরেকটা নাউন থাকবে, সেটা হচ্ছে খাবার। মুবতাদা, খাবার। তো নামবাচক বাক্যের মধ্যে আমরা দুইটা অংশ খুঁজবো, একটা হচ্ছে সাবজেক্ট বা মুবতাদা, আর একটা প্রেডিকেট বা খাবার। মুবতাদা এবং খাবার, মুবতাদা খাবার, নমিনাল সেন্টেন্স বা নাম। নামবাচক বাক্য কাকে বলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, উত্তর কি হবে? নামবাচক বাক্য হচ্ছে যে বাক্যটা নাউন অথবা প্রনাউন দ্বারা শুরু হবে, যে নাম বাক্যটা স্টার্ট হবে কোনো নাউন অথবা প্রনাউন দিয়ে। তো নামবাচক বাক্যের পরীক্ষায় আসতে পারে যে কয়টা অংশ, কয়টা পার্ট মিলে নামবাচক বাক্য বা নমিনাল সেন্টেন্স হয়। উত্তর হলো দুইটা অংশ, মুবতাদা এবং খাবার, সাবজেক্ট প্রেডিকেট। বাংলাতে বললে উদ্দেশ্য বিধেয়, এই দুইটা মিলে নমিনাল সেন্টেন্স হয়ে যাবে। আমরা পড়েছিলাম মুবতাদা এবং খাবারের মধ্যে মুবতাদাটা সবসময় মারফু হবে এবং খাবারটাও মারফু হবে। মুবতাদা খাবার দুইটাই মারফু, মারফু হবে, সাবজেক্টিভ অবস্থায় থাকবে। মুবতাদা এবং খাবার দুইটার জেন্ডার একই থাকবে। দুইটার জেন্ডার হয়তো ম্যাসকিউলিন হবে দুইটাই, অথবা উভয়টাই ফেমিনিন হবে, স্ত্রীবাচক হবে অথবা পুরুষবাচক হবে। এবং আমরা শিখেছিলাম মুবতাদাটা সাধারণত ডেফিনিট হবে এবং মুবতাদাটা শুরুতে বসবে। এটা হলো সাধারণ কেস, মুবতাদাটা ডেফিনিট হবে, শুরুতে বসবে। আর খাবারটা ঠিক আর উল্টা, সাধারণত ইনডেফিনিট হবে এবং সেটা বাক্যে পরে বসবে। মুবতাদাটা আগে আসবে ডেফিনিট, খবরটা তার পরে থাকবে ইনডেফিনিট। উদাহরণস্বরূপ যদি আমরা বলি বাড়িটি সুন্দর, তো বাড়ি আরবি আমরা জানি বাইতুন, একটা নাকিরা, বাইতুন বাড়ি। এখন এটাকে আমরা নির্দিষ্ট করতে চাই বাড়িটি, এরকম বলতে চাইলে শুরুতে আল যুক্ত করে দিবে। আল যুক্ত করে দিলে কি হয়ে যাবে? আল বাইতু, বাড়িটি। এখন সুন্দর, সুন্দর আরবি ম্যাসকিউলিন ফেমিনিন মিলায় যদি বলি জামিলুন অথবা জামিলাতুন, অর্থ হচ্ছে সুন্দর। জামিলুন, জামিলাতুন, সুন্দর। এখন খেয়াল করে বলতে হবে যে বাড়িটি সুন্দর, তাহলে এখানে জামিলুন হবে নাকি জামিলাতুন হবে? বলেন তো। আল বাইতু জামিলুন নাকি আল বাইতু জামিলাতুন, কোনটা হবে? আল বাইতু জামিলুন। আল্লাহ, আল বাইতু জামিলুন। এখানে জামিলাতুন হবে না কেন? কারণ আমরা বুঝে গেছি বাইতুন শব্দটা পুরুষবাচক শব্দ। মাশাআল্লাহ মুবতাদা এবং খবর দুইটার জেন্ডার এক থাকবে, তাই না? যেহেতু জি। বাইতুন এটা একটা ম্যাসকিউলিন শব্দ, পুরুষবাচক শব্দ, সুতরাং তার খাবারটাও এই পুরুষবাচক শব্দ জামিলুন নিতে হবে। তো সুতরাং পারফেক্ট বাক্যটা হয়ে যাবে আল বাইতু জামিলুন, আল বাইতু জামিলুন, বাড়িটি সুন্দর। তাহলে এখানে একটা পূর্ণ সেন্টেন্স হয়ে গেল। এই সেন্টেন্সটার নাম কি? আল বাইতু জামিলুন। এটা কোন ধরনের সেন্টেন্স হলো? নামবাচক সেন্টেন্স। নামবাচক বাক্য বা নমিনাল সেন্টেন্স। নমিনাল জি জি। সেন্টেন্স কাকে বলে? যেটা ইসেম দ্বারা বা নাম দ্বারা শুরু হয়। হ্যাঁ, নাউন বা প্রোনাউন দ্বারা শুরু হবে, তাই না? যে জি জি। বাক্যটা নাউন দ্বারা শুরু হবে। তো নমিনাল সেন্টেন্সের কয়টা পার্ট? দুইটা পার্ট, মুক্তাদা ও খবর। দুইটা পার্ট, মুবতাদা এবং খাবার। মুবতাদা এবং খাবার দুইটাই মারফু, মানসুব, মাজরুর কি হবে? মারফু হবে। মারফু হবে। মুবতাদাটা সাধারণত ডেফিনিট নাকি ইনডেফিনিট? ডেফিনিট হয় মুক্তাদা। ডেফিনিট। মুবতাদাটা আগে বসবে নাকি পরে বসবে? মুক্তাদা আগে বসবে। আর খবরটা সাধারণত ইনডেফিনিট পরে বসবে। দেখেন সব কিছু মিলে গেল। তো আল বাইতু জামিলুন এটা একটা নমিনাল সেন্টেন্স, যেহেতু আল বাইতু একটা নাউন দ্বারা শুরু হয়েছে এবং এটা নমিনাল সেন্টেন্স, তার দুইটা পার্ট মুবতাদা এবং খবর খুঁজবো আমরা।
তো এখানে আল বাইতু এটা হচ্ছে মুবতাদা, আর জামিলুন এই অংশটাকে আমরা বলবো খাবার। আমরা পড়েছি মুবতাদা খবর দুইটাই মারফু, দেখেন দুইটাই মারফু আছে, উভয়টার জেন্ডার একই থাকবে, দেখেন দুইটাই ম্যাসকিউলিন আছে, পুরুষবাচক রূপে আছে। এবং আমরা পড়েছিলাম মুবতাদা সাধারণত ডেফিনিট আগে বসবে, খবর সাধারণত ইনডিফিনিট পরে বসবে। তো এখানেও এই যে আল বাইতু মুবতাদা আগে, জামিলুন খবর এটা পরে বসছে। তো সুতরাং আমরা বুঝে গেলাম এটা একটা নমিনাল সেন্টেন্স, আল বাইতু জামিলুন, বাড়িটি সুন্দর। তো সিমিলার আরেকটা বাক্য যদি বলি বাগানটি সুন্দর, বাগান আরবি কি? আমরা বলেছিলাম হাদিকাতুন, একটি বাগান। তো এখন এটাকে ডেফিনিট করতে হবে, বাগানটি আরবি কি হবে? আল হাদিকাতু। আহসানতি, আল হাদিকাতু, বাগানটি। এখন সুন্দর, সুন্দর আরবি আমরা জানি জামিলুন বা জামিলাতুন। এখন এর সাথে মিল করে বলেন তো বাগানটি সুন্দর আরবি কি হবে? আল জামি আল হাদিকাতু জামিলাতুন। মাশাআল্লাহ, আল হাদিকাতু জামিলাতুন, আল হাদিকাতু জামিলাতুন, বাগানটি সুন্দর। আল হাদিকাতু জামিলাতুন, বাগানটি সুন্দর। হ্যাঁ, আমরা বলেছিলাম ডেফিনিটের একটা প্রকার হচ্ছে প্রপার নাউন, কোনো ব্যক্তি অথবা নির্দিষ্ট স্থানের নাম, নির্দিষ্ট জিনিসের নাম, এটাকে প্রপার নাউন বলে। তো এখন যদি বাক্যটা বলি হামিদ ইজ এ স্টুডেন্ট, হামিদ একজন ছাত্র, তাহলে বাক্যটা কেমন হওয়া দরকার? হামিদুন হামিদুন তালিবুন, হামিদ একজন ছাত্র, হামিদুন তালিবুন। তো এখানে হামিদ হচ্ছে সাবজেক্ট, তালিবুন হচ্ছে প্রেডিকেট। তো হামিদুন এটা মুবতাদা, শুরুতে আছে ডেফিনিট প্রপার নাউন, তালিবুন এটা খাবার, ইনডেফিনিট পরে আছে। তো এখানে খেয়াল করার বিষয় হলো হামিদুন শব্দটার শেষে তানভিন আছে। আমরা জানি তানভিন থাকলে সাধারণত শব্দটা ইনডেফিনিট নাকেরা, কিন্তু প্রপার নাউন তার শেষে তানভিন থাকলেও সেটা কি? ডেফিনিট, সেটা মারেফা, সেটা নির্দিষ্ট। প্রপার নাউন তার শেষে তানভিন থাকলেও মারেফা নির্দিষ্ট। তো এখন যদি আমরা প্রশ্ন করি যে আহ, শেষে তানভিন থাকা সত্ত্বেও কোন নাউনটা ডেফিনিট হবে? প্রপার নাউন। প্রপার নাউন, হ্যাঁ। এটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন, নাম, নাম, জি। প্রপার নাউন শেষে যদি তানভিনও থাকে তারপরেও সেটা ডেফিনেট। ডেফিনিট, মারিফা, নির্দিষ্ট। যত প্রনাউন আছে, যত ধরনের প্রনাউন আছে, সমস্ত প্রনাউন হচ্ছে মারেফা। প্রনাউনের মধ্যে আমরা পড়েছি ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ইসমুল ইশারা, ইশারা সূচক সর্বনাম, হাদা হাদিহি যালিকা তিলকা, এগুলো অলওয়েজ ডেফিনিট। আমরা পড়েছি পার্সোনাল প্রোনাউনগুলো, অ্যাটাচ প্রোনাউন, ডিটাচ প্রোনাউন, এগুলো সব হচ্ছে সব সময় মারেফা। যেমন আমরা পড়েছি এটা একটা বাড়ি, দিস ইজ এ হাউস, আরবি হবে হাদা বাইতুন, হাদা বাইতুন। তাহলে এটাকে একটা বাক্য হয়ে গেল না? জি। একটা পূর্ণ বাক্য। তো তার মানে এখানে হাদা এটা হচ্ছে মুবতাদা, বাইতুন এটা হচ্ছে খাবার, মুবতাদা খাবার দুইটা মিলে নমিনাল সেন্টেন্স। তার মানে এখানে হাদা এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, এটা মারেফা, এটা হচ্ছে মুবতাদা। তো ডেমনস্ট্রেটিভ প্রনাউন গুলোর মধ্যে মারফু মানসুব মাজরুর দেখা যাবে না, হিডেন ভাবে থাকবে, এগুলো হলো মাবনি, তাই না? আমরা পড়েছিলাম না মাবনি মানে জি, হলো অপরিবর্তন। অপরিবর্তনশীল শব্দ, আনচেঞ্জেবল, যেগুলো সব সময় একই রকম থাকবে। তার মারফু মানসুব মাজরুর সব রূপ একই রকম হবে, কোনো পরিবর্তন হবে না। তো হাদা বাইতুন এটি একটি বাড়ি। তো হাদা এই শব্দটা ডেফিনিট কেন? কারণ এটা প্রনাউন, আমরা জানি আরবি সমস্ত প্রনাউন হচ্ছে ডেফিনিট, আরবিতে সমস্ত প্রনাউন হচ্ছে মারেফা, ডেফিনিট। এখন যদি বলি সে একজন ছাত্র, আরবি কি হবে? হু, হুয়া রাফি তালিবুন। আবিদান। হুয়া তালিবুন, হুয়া তালিব। রাফি আবিদান। তো এখানে যদি বলি তার বাড়িটি কাছে, তার বাড়িটি নিকটবর্তী, আরবি হলো বাইতুহু কারিবুন,
বাইতুহু কারিবুন। তো এখানে হুয়া এটা হচ্ছে ডিটাচ প্রনাউন, আর বাইতুহু এই হুটা হচ্ছে অ্যাটাচ প্রনাউন। তো পার্সোনাল প্রোনাউনের মধ্যে এটা অ্যাটাচ প্রোনাউন হোক ডিটাচ প্রোনাউন হোক, সমস্ত প্রোনাউনই হচ্ছে ডেফিনিট, নির্দিষ্ট। তো সুতরাং হুয়া এটা মুক্তাদা, এটাও নির্দিষ্ট। বাইতুহু এটা অ্যাটাচ প্রোনাউন, এটাও নির্দিষ্ট। তো বাইতুহু কারিবুন। তো যুক্ত সর্বনাম বিযুক্ত সর্বনাম সমস্ত সর্বনামই হচ্ছে নির্দিষ্ট। এরপর আমরা পড়ছিলাম মুদাফ। তার মুদাফ ইলাই যদি নির্দিষ্ট হয় তাহলে মুদাফটাও নির্দিষ্ট হয়ে যাবে। মুদাফ তার মুদাফুন ইলাইহি যদি নির্দিষ্ট হয় তখন মুদাফটাও নির্দিষ্ট হয়ে যায়। যেমন আমরা যদি পড়ি মুদাফ মুদাফ ইলাইয়ের মধ্যে মুদাফটা কখন নির্দিষ্ট হবে, এটা তার মুদাফ ইলাইকে অনুসরণ করে নির্দিষ্ট হবে। অর্থাৎ মুদাফটা যদি মুদাফ ইলাইহি যদি নির্দিষ্ট হয় মুদাফটাও নির্দিষ্ট। মুদাফ ইলাইহি যদি অনির্দিষ্ট হয় তাহলে সেক্ষেত্রে মুদাফটাও অনির্দিষ্ট। অনির্দিষ্ট। যেমন আমরা বলেছিলাম একজন শিক্ষকের বাড়ি, বাড়ি আরবি হচ্ছে বাইতুন, আর একজন শিক্ষক আরবি হচ্ছে মুদাররিসুন। তো এই দুইটাকে একসাথে মিলে যদি বলি একজন শিক্ষকের বাড়ি, তাহলে আরবি কি হবে? বাইতু বাইতু মুদাররিসিন। মুদাররিসিন। বাইতু মুদাররিসিন একজন শিক্ষকের বাড়ি। তাহলে এখানে বাইতু হচ্ছে মুদাফ, মুদাররিসিন এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। তাহলে এখানে খেয়াল করার বিষয় হলো মুদাররিসিন মুদাফুন ইলাইহিটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট। মুদাররিসিন এটা কি নির্দিষ্ট? ও জি না, এটা তো অনির্দিষ্ট একজন। স্যার। এটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট, মাশাআল্লাহ, এটা অনির্দিষ্ট। কিভাবে বুঝলাম? কারণ দেখেন এটা আলযুক্ত শব্দ না, এটা কোনো জি। প্রপার নাউন না, এটা কোনো প্রনাউন না। একইভাবে এটা থাকবে না। মুদাফ তার মুদাফিলে নির্দিষ্ট এমন না, তাই না? আমরা ডেফিনিট বা নির্দিষ্ট চার ধরনের পড়লাম না, আলযুক্ত শব্দ, সমস্ত প্রনাউন, অথবা আমরা প্রপার পড়েছি নাউন। আহ, যে প্রপার নাউন গুলো। প্রপার নাউন। এরপরে পড়েছি মুদাফ যদি তার মুদাফিল এটা নির্দিষ্ট হয় তাহলে এটা কোনো প্রকারেই হয় নাই, তার মানে এটা একটা অনির্দিষ্ট শব্দ। তাহলে এখানে মুদাফিলাই অনির্দিষ্ট, তাহলে মুদাফটা কি হবে? অনির্দিষ্ট। মুদাফটা অনির্দিষ্ট, মাশাআল্লাহ। মুদাফিলাই যেহেতু অনির্দিষ্ট সুতরাং মুদাফটাও অনির্দিষ্ট। তো এই যে মুদাফ মুদাফিলাই অনির্দিষ্ট অনির্দিষ্ট। তো আমরা পড়লাম মুদাফ তার মুদাফ ইলাইহিকে অনুসরণ করে কোন ক্ষেত্রে? নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার ক্ষেত্রে, তাই না? জি। জি জি। নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ মুদাফ ইলাইহিটা যদি অনির্দিষ্ট হয় তাহলে মুদাফটা অনির্দিষ্ট। মুদাফটাও মুদাফটাও তো অনির্দিষ্ট হবে। অনির্দিষ্ট। মুদাফ ইলাইহি যদি নির্দিষ্ট হয় মুদাফটাও নির্দিষ্ট হবে। মুদাফটাও নির্দিষ্ট। নির্দিষ্ট হয়ে যাবে, মাশাআল্লাহ। এরপরে আমরা আরেকটা বাক্য দেখি, যেমন যদি বলি শিক্ষক সাহেবের বাড়ি, আরবি কি হবে? শিক্ষক সাহেবের বাড়ি। বাইতুল মুদাররিসি। বাইতুল মুতাদ্দিসি। আহসানতি বাইতুল মুদাররিসি। বাইতুল মুতাদ্দিসি। বাইতুল মুদাররিসি। তাহলে এখানে মুদাফ মুদাফ ইলাই আমরা চিনে গেছি, বাইতুটা মুদাফ, আল মুদাররিসি মুদাফুন ইলাইহি। তো জি। এখন এখানে খেয়াল করেন আল মুদাররিসি মুদাফ ইলাই এটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট। 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 এটা আল যুক্ত নির্দিষ্ট। তো সুতরাং এখন তার মুদাফ বাইতু এটা নির্দিষ্ট হবে নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট। 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 মাশাআল্লাহ। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে মুদাফটা কখন নির্দিষ্ট হবে কখন অনির্দিষ্ট হবে, উত্তর কি? যখন মুদাফ মুদাফ। ইলাহি নির্দিষ্ট হলে মুদাফ নির্দিষ্ট হবে। মুদাফ ইলাহি মুদাফ যদি অনির্দিষ্ট হলে অনির্দিষ্ট মুদাফ হলে অনির্দিষ্ট মুদাফ হবে। অনির্দিষ্ট। আহসানতুম, মাশাআল্লাহ। তাহলে খেয়াল করব আমরা যে মুদাফটাকে নির্দিষ্ট ধরবো কখন, যদি তার মুদাফ ইলাই নির্দিষ্ট হয়। মুদাফ ইলাই অনির্দিষ্ট হলে মুদাফটাও অনির্দিষ্টই থেকে যাবে। তো বাইতুল মুদাররিসি এখানে বাইতু মুদাফটা নির্দিষ্ট হয়ে গেছে যেহেতু তার মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট। আমরা প্রথম সেমিস্টারে অনেকগুলো বাক্যাংশ পড়েছিলাম, ফ্রেজ। তো বাক্যাংশগুলোর মধ্যে একটা ছিল জার মাজরুর, জার মাজরুর প্রিপজিশন তারপরে নাউন।
যেমন মিন প্লাস মাদ্রাসাতুন, আমরা জানি প্রিপজিশন গুলো তারপরের নাউনকে মাজরুর বানিয়ে দেয়, তাহলে জি, ইকুয়াল টু কি হবে? মাদ্রাসা তিন মিন হবে। মাদ্রাসাতিন, মিন মাদ্রাসাতিন, মিন মাদ্রাসাতিন, একটি বিদ্যালয় থেকে। তাহলে এই দুইটার সম্পর্ক কি? এটা একটা ফ্রেজ হয়ে গেল, বাক্যাংশ। তাহলে জি, এই বাক্যাংশের নাম কি? জান- জারুন মাজরুরুন। জারুন মাজরুর, এই মিনটা হচ্ছে জার, প্রিপজিশন, আর মাদ্রাসাতিন হচ্ছে মাজরুর, জার মাজরুর, এটা একটা বাক্যাংশ হয়ে গেল, মিন মাদ্রাসাতিন। এখন মিন প্লাস আল মাদ্রাসাতু মিলাই বললে কি হবে? মিনাল মাদ্রাসাতি। মাশাআল্লাহ, মিনাল মাদ্রাসাতে আমরা পড়েছিলাম মিন তারপরে যদি আল যুক্ত শব্দ থাকে তাহলে মিনের সুকুনটা ফাথা দিয়ে মিলিয়ে পড়তে হবে, মিনাল মাদ্রাসাতি, মিনাল মাদ্রাসাতি, বিদ্যালয়টি থেকে। তাহলে এই ফ্রেজের নাম কি? জার মাজরুর। জার মাজরুর। মাশাআল্লাহ, এই ফ্রেজটার নাম হচ্ছে জারুন মাজরুরুন, জারুন মাজরুর। এখন বলেন বইটি থেকে, মিন আল কিতাবু মিলিয়ে পড়লে? মিনাল কিতাবি। মাশাআল্লাহ, মিনাল কিতাবি, মিনাল কিতাবি। এরপরে আমরা প্রনাউনের সাথে প্রিপজিশন যুক্ত করে যার মাজরুর পড়েছিলাম, যেমন লি একটা প্রিপজিশন, তার সাথে অন্য প্রনাউন যুক্ত করব, যেমন লি প্লাস হুয়া মিলে কি হয়ে যাবে? লাহু। লাহু। মাশাআল্লাহ, তার জন্য। এরপর লি প্লাস হুম, তাদের জন্য, আরবি কি? লাহুম। লাহুম। মাশাআল্লাহ, লি প্লাস আনতা, তোমার জন্য কি হবে? লাকা। মাশাআল্লাহ, তোমাদের জন্য। লাকুম। আমার জন্য। আমার জন্য লি। লি, আমাদের জন্য। লানা। লানা। তো আমরা খেয়াল করলাম প্রিপজিশনটা ছিল লি, কিন্তু যখন প্রনাউনের সাথে পড়তেছি তখন এটা ফাতা হয়ে গেছে, হুম, লা। এটা মিলিয়ে পড়ার জন্য হয়। মনে রাখবো, এটা কিন্তু ওই যে আমরা পড়েছি মারফু মানসুব মাজরুরের যে পরিবর্তন, সেই কারণে না। এটা হচ্ছে সান্দিক পরিবর্তন, মিলায়া পড়ার সুবিধার্থে। লিহু, দেখেন উচ্চারণটা একটু অড মনে হয়, তো এটা জি। সুন্দর উচ্চারণের জন্য লাহু, লাকা, লাকুম, লি। আবার ইয়ার সাথে যখন আসবে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, তখন আবার এটা কাসরাই থাকবে। আমরা আগেই পড়েছিলাম ইয়া, এই প্রনাউনটা তার পূর্বে কাসরাকে চায়, তাই না? এই প্রনাউনটা তার পূর্বে কাসরাকে চায়, অর্থাৎ তার পূর্বেরটাকে কাসরা দ্বারা পরিবর্তন করে দেয়। কিতাবি, কালামি, বাইতি, এরকম হয়ে যায়। ইনশাআল্লাহ, আমরা বাক্যাংশের মধ্যে আরেকটা বাক্যাংশ পড়েছিলাম মুদাফ মুদাফুন ইলাইহি। মুদাফ সম্পর্ক কারী, সম্পর্কিত হচ্ছে মুদাফ। মুদাফটাকে সম্পর্ক করা হয়, আর কার সাথে সম্পর্ক করা হয়? মুদাফ ইলাইহির সাথে। যেমন আমরা পড়েছিলাম মুদাফ মুদাফ ইলাইহির মধ্যে মুদাফটা আল নিবে না, তানবিন নিবে না। জি, মুদাফটা কখনোই আল নিবে না, তানবিন নেবে না, এবং মুদাফ মুদাফ ইলাইহির মাঝখানে অন্য শব্দ আসতে পারবে না। এবং সাথে আমরা পড়ছিলাম মুদাফুন ইলাইহিটা সবসময় মাজরুর হবে, মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর হবে। মাজরুর। তো মুদাফ মুদাফ ইলাইহির মধ্যে আমরা পড়েছি মুদাফটা আল নিবে না, তানবিন নেবে না, আর মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর হবে। যেমন আমরা পড়ি যদি ইমাম সাহেবের বাড়ি, তাহলে আরবি হবে বাইতুন প্লাস আল ইমাম। এখন এই দুইটাকে যুক্ত করে দিলে কি হয়ে যাবে? বাইতু ইমামিন। বাইত ইমামি। ইমামি, তাই না? ইমামি, জি। বাইতুল ইমামি। তো আল বাইতু। ইমাম এটা তো ডেফিনিট আছে, নির্দিষ্ট অবস্থায় আছে না? জি, তো এটা মিলায় পড়লে হয়ে যাবে বাইতুল ইমামি, জি। বাইতু বাইতুল ইমামি, ইমামি। ইমাম সাহেবের বাড়ি। তাহলে এখানে মুদাফ কোনটা, মুদাফুন ইলাইহি কোনটা? মুদাফ হলো বাইতু, আর মুদাফ ইলাইহি হলো ইম আল ইমামি। ইমাম, এটা হচ্ছে মুদাফিলাই, মাশাআল্লাহ। তো এখন যদি বলে আল্লাহর বাড়ি, বাইতুন প্লাস আল্লাহ, দুইটাকে যুক্ত করে কি হবে?
বাইতুল্লাহি। মাশাআল্লাহ, আহসানতুম। বাইতুল্লাহি, ইমাম সাহেবের বাড়ি। বাইতুল্লাহি, এই আল্লাহ। বা বাইতুল্লাহি আল্লাহ তাআলার বাড়ি। তো এখানে বাইতুটা হচ্ছে মুদাফ, আল্লাহ এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। এখন জার মাজরুর এবং মুদাফুন ইলাইহি এই দুইটাকে একসাথে মিলিয়ে আমরা তৃতীয় আরেকটা ফ্রেজ পড়েছিলাম। যেমন ইমাম সাহেবের বাড়ির দিকে, এই যে দিকে আছে, তো ইমাম সাহেবের বাড়ি আরবি হলো বাইতুল ইমামি। এই ফ্রেজটা হলো মুদাফুন ইলাইহি, তাই না? মুদাফ জি। ইলাইহি। এবং তার সাথে এখন আমরা একটা প্রিপজিশন যুক্ত করতে চাই, ইমাম সাহেবের বাড়ির দিকে। তাহলে দিকে আরবি হলো ইলা। আহ, এখন ইলা প্লাস বাইতুল ইমামি মিলালে একসাথে হয়ে যাবে ইলা। ইলা বাইতি বাইতিল ইমামি। মাশাআল্লাহ, বাইতুল ইলা ইমাম। বাইতিল ইমামি। তো দেখেন এই জি। যে মুদাফটাকে মাজরুর করে দিয়েছে, তাই না? ইলা জি। বাইতিল ইমামি। তাহলে এখানে দুইটা ফ্রেজ আছে, তাই না? জি। শুধুমাত্র বাইতুল ইমামি, এই দুইটার সম্পর্ক বিবেচনা করলে এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। আবার এই ফ্রেজটাকে ইলার সাথে সম্পর্ক বিবেচনা করলে এটা হচ্ছে জার মাজরুর। যার মাত্র। জার মাজরুর, তাহলে ইলাটা হলো জার, এটা হলো মাজরুর। এবং আহ, এখানে আলাদা একটা সম্পর্ক হলো মুদাফুন ইলাইহি। তাহলে মুদাফ ইলাইহি এবং জার মাজরুর এই দুইটা একসাথে করে আমরা তৃতীয় আরেকটা ফ্রেজ পড়েছি, জার মাজরুর এবং মুদাফ ইলাইহি। জার মাজরুর, মুদাফ ইলাইহি। এখন আমরা পড়তে চাই কদরের রাত্রের মধ্যে। মধ্যে আরবি হচ্ছে ফি। ফি। ফি লাইলাতুল কদর। তো লাইলাতুল কদরি মুদাফ ইলাইহি, তার সাথে ফি যুক্ত করতে চাই। একসাথে কি হবে? ফি। ফি লাইলাতুল কদরি। লাইলাতুল কদরি। মাশাআল্লাহ, ফি ফি লাইলাতুল লাইলাতুল কদরি। কদরি। ফি লাইলাতিল কদরি। তাহলে পরীক্ষার মধ্যে যদি থাকে ফি প্লাস লাইলাতুল কদরি, এই দুইটার সঠিক প্রান্তিক হারাকা যুক্ত করুন, তাহলে পারবো না আমরা? ইনশাল্লাহ। ফি লাইলাতিল কদরি। তাহলে এখানে একটু খেয়াল করে বলেন তো, আল কদরি এটা মাজরুর আছে, এটা মাজরুর কেন? কারণ এটা হলো মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ, আহসানতি, এটা মুদাফুন ইলাইহি। এখন লাইলাতি এটাও মাজরুর আছে, এটা মাজরুর কেন? ওই যার কারণ ফির সামনে জন্য। ফি আছে, ফি আছে, ফি লাইলাতুল ফি কদরি। মাজরুর, তাই না? এটা ফির জি। প্রভাবে মাজরুর হয়ে গেছে, কারণ ফিটা প্রিপজিশন, তারপরে নাউনকে মাজরুর বানিয়ে দিবে। আমরা আরেকটু খেয়াল করলে বলতে পারবো, এই যে লাইলাতুন এই শব্দের মধ্যে তো তানভিন ছিল, লাইলাতুন, কিন্তু জি। এখানে লাইলাতি তানভিন নাই কেন? কারণ এটা মুদাফ হয়েছে, মুদাফ তানবিন নেয় না। কারণ এটা মুদাফ হয়েছে। আমরা জানি মুদাফটা তানভিন নিবে না, আল আর নিবে না। আর মুদাফ নেবে না। কখনোই তানভিন নিবে না, আল নিবে না। আর মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর হবে। এবার আমরা মুদাফ ইলাইহি একটু প্র্যাকটিস করব। যেমন আমরা অ্যাটাচ প্রনাউনের সাথে যদি ইসিম যুক্ত করি, আবার মুদাফ ইলাইহি যুক্ত করি, দেখেন একটা ইসিম প্লাস তারপরে হলো একটা অ্যাটাচ প্রনাউন। তো অ্যাটাচ প্রনাউনটা সবসময় হবে মুদাফুন ইলাইহি। পূর্বে যে ইসিমটা থাকবে সেটা হলো মুদাফ, তারপরে যে অ্যাটাচ প্রনাউন থাকবে সেটা হবে মুদাফুন ইলাইহি সব সময়। যেমন রাব্বুন প্লাস হু, তার রব আরবি কি? রব্বুহু। রব্বুকুম। রব্বুহু, তাদের রব। রব্বুকুম। রব্বুকুম, তোমার রব। রব্বুকুম। রব্বুকা, তোমার আমার রব্বুকা। রব। রব্বি। 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 তাহলে এখানে এই যে শুরুতে নাউনটা হচ্ছে মুদাফ, আর এই যে এই প্রনাউন গুলো হচ্ছে মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। তো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, মুদাফুন ইলাইহিটা তো মাজরুর হবে, তাহলে এটা মাজরুর হলো না কেন? অ্যাটাচ প্রোনাউন গুলো সবসময় মাজরুর এবং মানসুব অবস্থায় থাকে। অ্যাটাচ প্রনাউন গুলো হচ্ছে অপরিবর্তনশীল, মাবনি, তাই না? তাই জি। এগুলো হিডেন ভাবে মাজরুর হয়েছে, তার মাজরুরটা দেখা যাচ্ছে না, তাই না? জি। এই যে হু,
এই মুদাফ ইলাই এটা মাজরুরই আছে, বাকি মাজরুরটা দেখা যাচ্ছে না যেহেতু এটা মাবনি, অপরিবর্তনশীল, আনচেঞ্জেবল। আমরা পড়েছিলাম মাবনি শব্দগুলো কি অপরিবর্তনশীল, অপরিবর্তনশীল। তার পরিবর্তন দেখা যাবে না। তো এটা মাজরুরই আছে, বাকি মাজরুরটা দেখা যাচ্ছে না যেহেতু এটা মাবনি। বুঝে গেছে? জি। আমাদের রব, রব্বুনা। তো রব্বি ইয়া মুতাকাল্লিম বলে, বা এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার প্রনাউনটা তার পূর্বে সবসময় কাসরা দিয়ে দেয়। এটা সান্দিক পরিবর্তন। ইয়া মুতাকাল্লিম তার পূর্বে কাসরাকে চায়, এজন্য তার পূর্বে দেখেন কাসরা হয়ে গেছে রব্বি। তো সুতরাং যদি আমি বলি আমার বাড়ি, আরবি কি হবে? বাইতি। মাশাআল্লাহ, বাইতি। এই দেখেন তার মধ্যে কাসরা হয়ে গেল। এই কাসরাটা কি মাজরুরের কাসরা নাকি ছান্দিক পরিবর্তনের কাসরা? আন্দিক পরিবর্তন। এটা কিন্তু মাজরুর না। এই যে বাইতি, এই যে তার মধ্যে যে কাসরাটা, এটা কি মাজরুরের জন্য? না, এটা না, এটা ইয়া প্রান্তিক। তার পূর্বে কাসরাকে চায় সান্দিক পরিবর্তন হিসাবে। তো সেই হিসাবে এই পরিবর্তনটা হয়েছে। এটা কোনো মাজরুর না, কারণ মাজরুর হলে তো তার পূর্বে একটা প্রিপজিশন থাকতো বা কিছু থাকতো, এখানে তো কিছু নাই, তাই না? মনে জি রাখবেন জি। একটা নাউন দুই কারণে মাজরুর হতে পারে। এক নাম্বার হলো এটা যদি কোনো প্রিপজিশনের পরে আসে, মিন, ইলা, ফি, আন, আলা, এগুলোর পরে আসলে মাজরুর হবে। দুই নাম্বার, মুদাফুন ইলাইহি হলে মাজরুর হবে, এর বাহিরে কখনোই মাজরুর হবে না। তো এই বাইতি এটা কি মুদাফ ইলাই? না। তার পূর্বে কি কোনো প্রিপজিশন আছে? না। তো সুতরাং এটাকে মাজরুর বলা যাবে না, এটা মাজরুর না। তাহলে এই কাসরাটা কেন? এই কাসরা হচ্ছে ছান্দিক পরিবর্তন, তাই না? ইয়া তার পূর্বে কাসরাকে চায়, ইয়ার চাহিদা অনুসারেই এখানে কাসরাটা হয়েছে বাইতি। তাহলে এখন প্রশ্ন করি, যদি আমরা বলি এই বাইতি এটা মুদাফ, তো এই মুদাফটা এটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট। মাশাআল্লাহ, সবাই খেয়াল করে বলেন। আপা একজন বলছে নির্দিষ্ট, অন্যরা কি একমত সবাই এটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এটা নির্দিষ্টই হবে। মাশাআল্লাহ, নির্দিষ্ট। নির্দিষ্ট হবে। তাহলে এখন কারণটা বলতে হবে, এটা কেন নির্দিষ্ট, মুদাফটা কেন নির্দিষ্ট? কারণ মুদাফ ইলাহিটা নির্দিষ্ট, আমার বাড়ি বোঝানো হয়েছে, নির্দিষ্ট করে কার বাড়িটা কার সেটা বোঝানো হয়েছে। মাশাআল্লাহ, এই যে মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট। আমরা একটু আগেই পড়লাম মুদাফটা তার মুদাফ ইলাইকে নির্দিষ্ট হওয়া না হওয়ার ক্ষেত্রে ফলো করে। মুদাফ ইলাইটা নির্দিষ্ট, মুদাফটাও নির্দিষ্ট। মুদাফ ইলাই অনির্দিষ্ট, মুদাফটাও অনির্দিষ্ট। তো এই যে এখানে মুদাফ ইলাই ইয়া, এটা প্রনাউন। তো আমরা জানি জি। অল প্রনাউন ডেফিনিট। তো সুতরাং এই যে মুদাফ ইলাইহিটা যেহেতু নির্দিষ্ট, তাহলে মুদাফটাও নির্দিষ্ট। নির্দিষ্ট। বুঝে গেল? জি, মাশাআল্লাহ। এরপরে আমি যদি বলি আমার বাড়িটি দূরে, বাইতি বাঈদুন, তো এখানে মুদাফ কোনটা বলেন তো? তো হলো বাইতি। বাইতি এই অংশটা হচ্ছে মুদাফ। মাশাআল্লাহ, বাইতি এটা হচ্ছে মুদাফ। মুদাফ ইলাই কোনটা? এই ই বা ইয়া। ইয়া, এই প্রনাউনটা হচ্ছে মুদাফুন ইলাইহি। মাশাআল্লাহ। তাহলে এখন বাইতুন এই মুদাফটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? বাইতু নির্দিষ্ট। এটা নির্দিষ্ট। মাশাআল্লাহ, এটা নির্দিষ্ট কেন? কারণ ওই যে যে প্রোনাউনটা যুক্ত আছে ওইটা নির্দিষ্ট। ইয়া মুদাফ এটা ইলাইহিটা নির্দিষ্ট, তাই না? জি সহজে জি। বললে তার মুদাফ ইলাইহি যে প্রনাউনটা আছে এটা নির্দিষ্ট, তো মুদাফ ইলাইহি নির্দিষ্ট, মুদাফটাও নির্দিষ্ট। জি। বাইতি বাঈদুন, বাইতি বাঈদুন, আমার বাড়িটি দূরে। তো এই যে বাইতি বাঈদুন এটা একটা নামবাচক বাক্য। তাহলে এটা জি। মুবতাদা কোনটা, খবর কোনটা? মুবতাদা কোনটা মুবতাদা হলো বাইতি, আমার বাড়ি। আর আহ, বাইতু মানে বাইতি টুকুন হলো মুবতাদা। আর খবর হচ্ছে বাঈদুন। বাইদুন জি। এখন এখানে ইয়া যেটা আছে এটা হলো মুদাফ ইলাইহি। তো জি মুদাফ ইলাইহিটা খবর না, তাই না?
বাইদুনটা জি। খবর, ইয়াটা মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহিটা খবর না। কেন খবর না? কারণ আমরা জানি মুদাফ ইলাইহিটা কিছুই হয় না, এটা মুবতাদাও হয় না, খবরও হয় না। মুদাফ ইলাইহিটা আসে মুদাফকে ক্লিয়ারিফিকেশনের জন্য, মুদাফকে আরো পরিষ্কার করে বোঝানোর জন্য। নতুন পরিচয় দেওয়ার জন্য। হ্যাঁ, মুদাফটাকে আরো পরিচিত করে দেওয়ার জন্য। তো সেই হিসেবে এই যে ইয়াটা, এটা মুদাফ ইলাই, এটা কিন্তু খাবার না। তো এখন আপনাদের প্রশ্ন, আমরা মুবতাদা কতটুকুকে বলবো, এই বাইতি এই পুরাটা, নাকি শুধু বাইতি এই যে মুদাফটা? খবর, সরি, মুবতাদা। হ্যাঁ, মুবতাদা কোনটাই, বাইতি মুদাফ মুদাফ ইলাই মিলে পুরাটা, নাকি শুধু বাইতি মুদাফটা, কোনটা মুবতাদা? তাহলে তো শুধু বাইতি শুধু মুদাফটা মুবতাদা, তাই না? জি এখানে জি শুধু মুদাফটা হচ্ছে মুবতাদা, মুদাফুন ইলাইহিটা মুবতাদা খাবারের অংশ না। জি জি। ইয়া যেটা মুদাফুন ইলাইহি, এটা অংশ না। কেন? সহজে একটু বুঝাই। আমি বলতেছি আমার বাড়িটি দূরে, বাংলা অনুবাদ কি, আমার বাড়িটি দূরে। তাহলে এখানে সংবাদটা দেওয়া হচ্ছে কি, তথ্যটা কি, দূরে। জি। দূরে কি জিনিস, বাড়িটা নাকি আমার? বাড়িটা। বাড়িটা দূরে। তার মানে দূরের সম্পর্ক হলো বাড়ির সাথে, তাই না? এই যে জি। আমার বাড়িটি দূরে, দূর। তাহলে এখানে বাড়িটির সাথে হলো সম্পর্ক দূরের, আমার সাথে না। তা আমার এসে কি কাজ করতেছে, বাড়িটাকে আরেকটু পরিষ্কার করে দিচ্ছে, তাই না? জি। যেমন আরো বুঝাই, আমি বললাম খালেদের গাড়িটি নতুন, খালেদের গাড়িটি নতুন। তাহলে এখানে বলেন তো, নতুন হচ্ছে খবর, এই খবরটা কি খালেদ নতুন নাকি গাড়িটা নতুন? গাড়িটি নতুন। নতুন হচ্ছে গাড়িটা, তাই না? তো সুতরাং এখানে মুদাফুন ইলাইহিটা কিন্তু কোনো অংশেই যাবে না এই মুবতাদার মধ্যে। মুবতাদা হলো শুধু এই মুদাফটা। ধরেন আমি যদি খালেদের গাড়িটি নতুন, এটা আরবি করতে চাই, আরবি হবে সাইয়ারাতু খালিদিন জাদিদাতুন। দেখতো। খালেদের গাড়িটি নতুন, আরবি কি, সাইয়ারাতু খালিদিন জাদিদাতুন। এই যে সাইয়ারাতু খালিদিন মুদাফ মুদাফুন ইলাইহি, সাইয়ারাতু মুদাফ, খালিদিন মুদাফুন ইলাইহি। খালেদের গাড়িটি জাদিদাতুন নতুন। দেখেন এখানে খালিদিন এই শব্দটা পুরুষবাচক নাকি স্ত্রীবাচক? পুরুষবাচক। পুরুষবাচক। আর জাদিদাতুন এই শব্দটা পুরুষবাচক না স্ত্রীবাচক? স্ত্রীবাচক। তো আমরা জানি মুবতাদা খবরের মধ্যে জেন্ডার মিল থাকবে, খালেদের সাথে জাদিদুন মিল আছে? জি না, ওস্তাদ, মিল নাই। মিল নেই। তার মানে বোঝা গেল খালিদুন কিন্তু মুবতাদার অংশ না। মূল মুবতাদা কোনটা, সাইয়ারাত। ইয়া তো। এই মুদাফটা হচ্ছে মুবতাদা। দেখেন এই মুদাফের সাথে আবার জেন্ডার মিল আছে, এই যে দুইটাই স্ত্রীবাচক, সাইয়ারাতু খালিদিন জাদিদাতুন। বুঝতে পারছেন? তাহলে মুদাফ মুদাফ ইলাইহি যখনই আসবে, মুবতাদা হবে, তার মধ্যে বুঝতে হবে মুদাফটা হচ্ছে মূল মুবতাদা। মুদাফুন ইলাইহিটা বাক্যে কিছুই হয় না, সে মুবতাদাও হয় না, খাবারও হয় না, নাত হয় না, কিছুই হয় না। মুদাফ ইলাইহিটা আসে শুধু মুদাফকে আরো পরিষ্কার করে দেওয়ার জন্য, মুদাফকে আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য। এটুকু বুঝে গেছে সবাই? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এরপরে সামনে যে আমরা আমরা এখন ইংলিশ থেকে আরবি করব, একটু প্র্যাকটিস করব। আমি যদি বলি তার বাড়িটি সুন্দর, আরবি কি হবে? বাইতুহু জামিলুন। মাশাআল্লাহ। যদি স্ত্রীবাচক করতে চাই, তার বাড়িটি সুন্দর, তাহলে হয়ে যাবে বাইতুহা জামিলুন। মাশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ। অ্যাটাচ প্রনাউন হু পুরুষবাচক, হা এটা হচ্ছে স্ত্রীবাচক। হবে না। তার বাড়িটি সুন্দর। এখন বলেন তো তোমার বাড়িটি সুন্দর, এটা যদি বলতে চাই, তোমার ম্যাসকিউলিন। একটা প্রশ্ন ছিল ওস্তাদ, ওই দ্বিতীয় বাক্যটাতে। জি প্লিজ। এই যে, ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি ওস্তাদ। প্রশ্নটা ছিল হয়তো আপনার যে এই বাইতুহা এটা মুয়ান্নাস,
জি জি জামিলুন জি। মুয়ান্নাস হলো না কেন, এরকম প্রশ্ন? বুঝতে পারছি, জি না ওই তো, ওইটাই ছিল কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ, ওই যে একটু আগে যে ক্লিয়ার করলাম প্রশ্নটা, তাই না? যে এটা জি ওস্তাদ। সম্পর্কটা হলো বাইতুর সাথে, মুদাফের সাথে। জি, সরি বুঝতে পারছি এখন। একটা পুরুষবাচক, কারণ এটা তো আচ্ছা। আটা হলো মুদাফিলাই, আর মুদাফিলাই এটা কিছুই হয় না। জি ওস্তাদ। বুঝে গেল? জি, জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ। বুঝতে পারছি। এই তোমার বাড়িটা সুন্দর, এখন যদি স্ত্রীবাচক বলি, তোমার বাড়িটি সুন্দর, বাইতুকি জামিলুন। এই দেখেন এখানেও এই যে জি বাইতুকি, এটা মুয়ান্নাস, কিন্তু এটাকে ফলো করবে না, ফলো করবে তার জি মুক্তাদা বাইতুকে। জি ওস্তাদ। বাইতু এটা মুক্তাদা, এই জন্য জামিলুন তার সাথে মিল রেখে ম্যাসকিউলিন। তারপরে যদি বলি আমার বাড়িটি সুন্দর, বাইতি জামিলুন। জামিলুন। আমাদের বাড়িটি সুন্দর, বাইতুনা বাইতুল জামিলুন। জামিলুন। তো আমরা জানি এই ম্যাসকিউলিন ফেমিনিন একই রকম হয় ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, তাই না? ফার্স্ট জি ফার্স্ট পার্সন ম্যাসকিউলিন ফেমিনিন একই রকম হবে। এই জন্য বাইতি এটা পুরুষের ক্ষেত্রেও বাইতি, মহিলাদের ক্ষেত্রেও বাইতি। এরপরে আসি আমরা বাক্যাংশের মধ্যে, আমরা নাত মানুত আর একটা বাক্যাংশ পড়েছিলাম, অ্যাডজেক্টিভ নাউন। নাত মানউত, নাত মানুতের মধ্যে মিল থাকতে হবে 100%, অর্থাৎ নাউনের প্রত্যেকটা বৈশিষ্ট্য মিল থাকতে হবে। একটা নাউনের 4টা বৈশিষ্ট্য হয়, এই 4টা বৈশিষ্ট্যই 100% নাতটা তার মানুতকে ফলো করবে। যেমন আমরা পড়েছিলাম যে 4টা বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে জেন্ডার, স্ত্রীবাচক, আর মহিলাবাচক, পুরুষবাচক। আমরা পড়েছিলাম ইরাব। আরাব, মারফু, মানসুব, মাজরুর, আর্টিকেল, মারিফা, নাকিরা। এরপরে হচ্ছে নাম্বার, এক বচন, দ্বিবচন, বহুবচন। দ্বিবচনটা আমরা এখনো পড়ি নাই, সামনে ডিটেল আসবে, আমরা পড়বো ইনশাল্লাহ। তো এই যে নাউনের 4টা বৈশিষ্ট্য নাত মানুতের মধ্যে 100% এই 4টাই মিল থাকতে হবে, যেটাকে আমরা একসাথে GIAN এভাবে পড়েছিলাম, জেন্ডার, এরাব, আর্টিকেল, নাম্বার। এই 4টায় মিল থাকতে হবে। যেমন আমরা প্র্যাকটিস করি একটু, একজন নতুন শিক্ষক আরবি কি? শিক্ষক নতুন আরবি শিপ। হলো মুদাররিসাতুন। নতুন আরবি হলো জাদিদুন, জাদিদাতুন। এখন এই মুদাররিসাতুন এর সাথে জাদিদুন নাকি জাদিদাতুন কোনটা আসবে? জাদিদাতুন। জাদিদাতুন, মাশাআল্লাহ। মুদাররিসাতুন, জাদিদাতুন, মুদাররিসাতুন, জাদিদাতুন। তো দেখেন এর মধ্যে 100% সব মিল আছে, তাই না? মুদাররিসাতুন নাকিরা, জাদিদাতুন নাকিরা, মুদাররিসাতুন ফেমিনিন, জাদিদাতুন ফেমিনিন, মুদাররিসাতুন এক বচন, জাদিদাতুন এক বচন, মুদাররিসাতুন মারফু, জাদিদাতুন মারফু। 100% মিল আছে না? জি 4টা বৈশিষ্ট্যের ক্ষেত্রে 100% মিল আছে। তো নাত মানুত এই সবগুলো বিষয় মিল থাকতে হবে। এখন যদি আল মুদাররিসাতু বলি, নতুন শিক্ষিকা সাহেবা, নাতটা কি হবে? আল আল মুদাররিসাতুল জাদিদাতু। আল জাদিদাতু, তাই না? আল মুদাররিসাতুল জাদিদাতু, আল মুদাররিসাতুল জাদিদাতু, নতুন শিক্ষিকা সাহেবা। দুইটাই মারেফা, তাহলে 100% মিল হয়ে গেল, মারেফা মারেফা, মারফু মারফু, এক বচন এক বচন। হ্যাঁ, ডেফিনিট ডেফিনিট, 100% মিল হয়ে গেল। তো এখন এটার কিছু উদাহরণ দেখব। একটি সরল পথের উপর, আরবি হবে, কোরআন কারিমে আসছে আলা সিরাতিন মুস্তাকিম। এই যে সিরাতিন মুস্তাকিমিন, দেখেন সব কিছু মিল আছে, এক বচন, মাজরুর, পুরুষ, নাকেরা, মুস্তাকিম, সব মিল আছে, 100% মিল আছে। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দেখেন আস-সিরাতা আল মুস্তাকিমা, 100% মিল আছে, আমাদেরকে সরল পথ দেখান। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এই দেখেন এখানেও 100% মিল আছে, আল্লাহ। এরপরে তার দুইটা নাত আসছে, আর রহমান আর রাহিম, দেখেন 100% মিল আছে, পুরুষবাচক, মারিফা, এক বচন, মাজরুর।
এখন একটু বাংলা থেকে আরবি প্র্যাকটিস করব আমরা। এটি একটি বাড়ি, আরবি বলেন তো। হাযা বাইতুন। মাশাআল্লাহ, হাদা বাইতুন। এখানে হাদা হচ্ছে মুবতাদা, বাইতুন হচ্ছে খাবার। হাদা বাইতুন। এটি একটি সুন্দর বাড়ি, বলেন তো। হাযা বাইতুন জামিলুন। হাদা বাইতুন জামিলুন, মাশাআল্লাহ। বাইতুন জামিলুন, এই দুইটা সম্পর্ক কি? বাইতুন জামিলুন এটা হলো নাত মানত। এই দুইটা হচ্ছে নাত মানত, মাশাআল্লাহ। এটি একটি সুন্দর ঘর, আরবি বলেন তো। এটা একটি হাজিহি গুরফাতু জামিলাতুন। ঘর, যদি আমরা বলি রুম, ঘর, তাহলে গুরফাতুন। হাদিহি জি, গুরফাতুন গুরফাতুন জামিল। জামিলাতুন। হাদিহি গুরফাতুন জামিলাতুন। তাহলে গুরফাতুন জামিলাতুন দুইটা সম্পর্ক হচ্ছে নাত মানউত। নাত মানউত, মাশাআল্লাহ, নাত মানউত। আমরা পড়েছিলাম গুরফাতুন জামিলাতুন। গুরফাতুন জামিলাতুন, এই দুইটা নাত মানুত 100% মিল আছে। জি মিলাস। মাশাআল্লাহ, দুইটার মধ্যে 100% মিল আছে। এরপরে আহ হামিদ ইন দ্য রুম। হামিদ ইজ ইন দ্য রুম। হামিদ রুমটির মধ্যে আছে, আরবি বলেন তো। হামিদুন ফিল গুরফাতি। ফিল গুরফাতি, মাশাআল্লাহ। তাহলে ফিল গুরফাতি এই ফ্রেজটার নাম কি? জার মাজরুর। জারুন মাজরুরুন, মাশাআল্লাহ। হ্যাঁ, হামিদ এই বড় রুমটির মধ্যে আছে। হামিদ ইজ ইন দা বিগ রুম। হামিদুন ফিল গুরফাতি কাবিরাতি আল কাবিরাতি। আল মাশাআল্লাহ, মাজরুর। হামিদুন ফিল গুরফাতিল কাবীরাতি। হামিদুন ফিল গুরফাতিল কাবীরাতি। তো আল গুরফাতি, আল কাবীরাতি, এই দুইটা সম্পর্ক কি? নাত মানত। নাআত মানউত, মাশাআল্লাহ। হামিদ বড় মসজিদটির মধ্যে আছে। হামিদুন ফিল মসজিদিল কাবির মসজিদিল কাবিরি। ফিল মসজিদিল কাবীরি, মাশাআল্লাহ। ফিল মসজিদিল কাবীরি। হামিদুন ফিল মসজিদিল কাবীরি। তো আল মসজিদিল কাবীরি সম্পর্ক কি? নাত মানত বা মাউসুফ সিফাত বলা হয়। নাত মানত বা মাউসুফ সিফাত দুইটার যেটাই বলি আমরা বলতে পারবো, নাত মানত বা মাউসুফ সিফাত। এরপরে এটি একটি নতুন কলম, বলেন তো। হাযা কলামুন জাদীদুন। হাদা কলামুন জাদীদুন। হাদা কলামুন জাদীদুন। তো কলামুন জাদীদুন এই বাক্যটা কোন ধরনের বাক্য হলো? নমিনাল সেন্টেন্স। এটা একটা নমিনাল সেন্টেন্স, মাশাআল্লাহ। এরপরে আহ, যদি আমরা বলি এখানে মুক্তাদা কোনটা? হাযা হাদা, এটা হচ্ছে মুক্তাদা, রাইট। এরপরে খাবার কোনটা? কলামুন জাদীদুন। কলামুনটা হচ্ছে খাবার। জি। কলামুনটা হচ্ছে খাবার। হাদা কলামুন। তো মুবতাদা খাবার, তাহলে এখন এখানে যদি বাক্যের মধ্যে আলাদা একটা বাক্যাংশ বের করি, তাহলে বাক্যাংশটা কোনটা? জাদীদুন। না, শুধু জাদিদুন না, এই কালামুন জাদিদুন দুইটা মিলে একটা বাক্যাংশ হলো না? এই দুইটা মিলে একটা বাক্যাংশ। এই বাক্যাংশ মাউসুফ। কোন ধরনের বাক্যাংশ? কালামুন জাদীদুন এটা নাত মানত বা মাউসুফ। নাত মানুত, মাশাআল্লাহ। তো দেখেন এটা খাবার। খাবারের মধ্যে নাত মানুত দুইটাকে মিলে খাবার বলবো না। মূল খবরটা কোনটা? এই যে মানউতটা, কালামুনটা। জি কালামুন। নাত মানুতের মধ্যে মূল হচ্ছে মানউতটা। মুদাফ মুদাফিলের মধ্যে মূল হচ্ছে মুদাফটা। জি। জি, মাশাআল্লাহ। এভাবে আমরা, ওইটা একটা নতুন স্কুল, যদি বলি তিলকা তিলকা মাদ্রাসাতুন
মাদ্রাসাতুন জাদিদাতুন। জাদিদাতুন মুবতাদা কোনটা? তিলকা। তিলকা। খবর কোনটা? মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন। মাশাআল্লাহ। এখানে বাক্যাংশ কোনটা বা নাত মানত কোনটা? মাদ্রাসাতুন জাদিদাতুন। মাদ্রাসাতুন জাদিদাতুন। মাদ্রাসাতুন জাদিদাতুন, এই দুইটা হচ্ছে নাত মানত। একইভাবে আমরা বাক্যাংশের মধ্যে চতুর্থ আরেকটা বাক্যাংশ পড়েছিলাম, মুবদাল মিনহু বাদাল। মুবদাল মিনহু বাদাল অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হাদা হাদিহি এগুলার পরে যদি আল যুক্ত শব্দ থাকে তাহলে এটা মুবদাল মিনহু বাদাল, তাই না? যেমন আমরা পড়েছিলাম হাদা তাবিবুন, ইনি একজন ডাক্তার। আর যদি বলি হাদা তাবিবু, অর্থ কি? এই ওই ডাক্তার। ডাক্তারটি, জি এই ডাক্তারটি। তাহলে এখানে হাদা তাবিবুন এটা হচ্ছে একটা পূর্ণ বাক্য। আর হাদা তাবিবু, দিস ডক্টর, এই ডাক্তার সাহেব, তখন এটা বাক্য পূর্ণ হলো না, তার মানে এটা অপূর্ণ বাক্য। হাদা তাবিবুন এটা একটা নমিনাল সেন্টেন্স, মুবতাদা খাবার। আর হাদা তাবিবু এটার সম্পর্ক হচ্ছে মুবদাল মিনহু বাদাল। তো হাদাটা হলো মুবদাল, আর তাবিবু এটা হলো বাদাল। তার মানে আমরা বুঝে গেলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তারপরে যদি আল যুক্ত শব্দ থাকে তাহলে এটা সম্পর্ক কি হবে? বাদাল বাদাল। মুবদাল। বাদাল মুবদাল। পরের আল যুক্ত শব্দটা পূর্বের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হাদা বা অন্য যেটাই থাকুক তার বাদাল হবে, বাদাল হবে। এখানে খেয়াল করার বিষয় হলো বাদালটা তার মুবদালকে তিনটা বিষয়ে ফলো করবে। নাতটা তার মানুতকে চারটা বিষয়ে ফলো করে, তাই না? 100% ফলো করে। কিন্তু বাদালটা তার মুবদালকে তিনটা বিষয়ে ফলো করবে। এরাব, মারফু মানসুব মাজরুর একটা বিষয়, জেন্ডার এবং বচন, এই তিনটা বিষয়ে ফলো করবে। তাহলে বাদ থাকলো কি? ডেফিনিট ইনডিফিনিট। জি। এই ডেফিনিট ইনডিফিনিট এটা ফলো করতেও পারে, নাও করতে পারে। অর্থাৎ এমন হতে পারে দুইটাই মিল থাকবে, আবার কখনো মিল থাকবে না। উভয় রকম হয়, উভয় রকম হয়। তো সেই হিসেবে মনে রাখবো নাত মানুতের মধ্যে মিল থাকবে 100%, আর বাদাল মুবদালের মধ্যে মিল থাকবে তিনটা বিষয়, মারফু মানসুব মাজরুর, এরাবের মিল থাকবে, জেন্ডার মিল থাকবে এবং বচন মিল থাকবে, তিনটা বিষয় মিল থাকবে। বুঝা গেল এটা? যেমন হাদাল বাইতু, এখানে দেখেন সবই মিল আছে, তাই না? 100% মিল আছে, চারটা বিষয়ে মিল আছে, এরাব মিল আছে, হ্যাঁ, জেন্ডার মিল আছে, বচন মিল আছে, আবার এখানে ডেফিনিট ইনডিফিনিটেরও মিল আছে। অনেক সময় ডেফিনিট ইনডিফিনিট মিল থাকবে না, এরকমও হইতে পারে। যেমন হাদাল মসজিদু, তার পূর্বে যদি ইন্না যুক্ত করে দেই, ইন্না হাদাল মসজিদু, ইন্নাটা আমরা জানি পরের নাউনকে মানসুব বানিয়ে দেয়, সুতরাং এটা হয়ে যাবে ইন্না হাদাল মসজিদা। এই হ্যাঁ যে হ্যাঁ। ইন্নাটা হাদাকে মানসুব করে দিছে, তো হাদা মানসুব হিডেন ভাবে মানসুব দেখা যাচ্ছে না, তো সুতরাং এরপরে আল মসজিদা এটাও মানসুব হয়ে যাবে। ইন্না হাদাল মসজিদা, নিশ্চয় এই মসজিদটি। ফি দিয়ে যদি বলি ফি প্লাস হাদাল মসজিদু ইকুয়াল টু হবে ফি হাদাল, বলেন কি হবে? মসজিদি। এই যে মাজরুর করে দিবে, ফি এসে মাজরুর করে দিবে, ফি হাদাল মসজিদি, ফি হাদাল মসজিদি, এরকম হয়ে যাবে। এখন বলেন তো এই বাড়িটি আরবি কি? হাজাল বাইতু। হাদাল বাইতু, মাশাআল্লাহ। এটার সম্পর্ক কি? দুইটার সম্পর্ক হলো বাদাল মুবদাল, তাই না? এখন বলেন তো এই সুন্দর বাড়িটি। কি হবে? হাজাল বাইতুল জামিলু। মাশাআল্লাহ, হাদাল বাইতুল জামিলু, হাদাল বাইতুল জামিলু। এরকম হয়ে গেল। এরপরে যদি বলি এই সুন্দর ঘরটি, কি হবে? হাদিহিল গুরফাতু।
হাদিহিল গুরফাতুল জামিলাতু, তবে হাদিহিল গুরফাতুল জামিলাতু, এই সুন্দর রুমটি। এখন বলেন এই ঘরটির মধ্যে কি হবে? ফি হাদিহিল في গুরফাতি, هذه আর এই সুন্দর الغرفة ঘরটির মধ্যে যদি বলি في هذه الغرفة الجميلة মাশাআল্লাহ, এটি একটি কলম, হ্যাঁ দা কালামুন। বলেন তো এটা পূর্ণ বাক্য নাকি বাদাল মুবদাল? এটা পূর্ণ বাক্য হয়ে গেছে। তো যেহেতু পূর্ণ বাক্য, তার মধ্যে মুবতাদা খবর খুঁজবো। তো এখানে হাদা হচ্ছে মুবতাদা, কালামুন হচ্ছে খবর। এখন যদি বলি এই কলমটি, বলেন আরবি কি হবে? هذا القلم মাশাআল্লাহ, এটা পূর্ণ বাক্য নাকি অপূর্ণ বাক্য? এটা অপূর্ণ বাক্য অপূর্ণ বাক্য। তাহলে অপূর্ণ বাক্য মানে হলো এখানে মুবদাল আর বাদাল। তাহলে এখানে মুবদাল কোনটা, বাদাল কোনটা? মুবদল হইল হাজা আল কালামু হচ্ছে কলম বাদাল। মাশাআল্লাহ। তো এখন এই কলমটি নতুন, বলেন তো আরবি কি হবে? হাজাল কলামু জামিলুন হাদাল কালামু জাদিদ। জাদিদুন জাদিদুন এটা একটা পূর্ণ বাক্য হয়ে গেল। এই পূর্ণ বাক্যের মধ্যে মুবতাদা কোনটা? হাজা হাদা। খাবার কোনটা? কলামু না, কালামু তো ওই হাদাল বাদাল। তার মানে জাদিদ জাদিদুনটা হচ্ছে খাবার, তাই না? আমি তথ্যটা এটা কি দিচ্ছি, এই কলমটা নতুন, এই নতুন তথ্য নতুন জি দিচ্ছি। তাহলে এটা হচ্ছে অবৈধ খাবার। তাহলে জাদিদুনটা হচ্ছে খাবার। তাহলে এখন বাক্যাংশ বের করেন, এখানে একটা বাক্যাংশ আছে কোনটা? আল কলামু জাদিদুন হাদাল কালাম, এই দুইটা, তাই না? হাদাল জি কালাম, এই দুইটা একটা বাক্যাংশ। বাক্যাংশটা হচ্ছে মুবদাল মিনহু বাদাল, মুবদাল বাদাল, বাদাল মুবদাল। তো ওই স্কুলটি নতুন, একই ধরনের বাক্য, বলেন তো ওই স্কুলটি নতুন। হাদিহিল মাদ্রাসাতু মাদ্রাসাতুল জাদিদাতুন। জাদিদাতু তাহলে এখানে তিলকা এটা হচ্ছে মুবতাদা, জাদিদাতুন খবর, আর তিলকাল মাদ্রাসাতু এই দুইটার সম্পর্ক হচ্ছে নাত মানো, কি বলে, মুবদাল মিনহু বাদাল। তার মানে বোঝা গেল বাদালটা কখনো খবর হবে না। বাদালটা নাতের মতো তার মুবদালকে ক্লিয়ার করবে, খাবার হবে, তারপরে আরেকটা নাউন এসে, এই জন্যই মুবদাল মিনহু আর বাদাল মিলে পূর্ণ বাক্য হয় না, এটা একটা বাক্যাংশ। বাদাল মুবদালের আরেকটা ভেরিয়েন্ট আমরা পড়েছিলাম, যেমন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, মানুষের মালিকের কাছে আশ্রয় চাই, মানুষের ইলার কাছে আশ্রয় চাই। তো যিনি মানুষের রব, তিনিই মানুষের মালিক, তিনিই মানুষের ইলাহ। তিনটা, তিনজন সত্তার মধ্যে কি ভিন্ন ভিন্ন না একই? একই একই, অর্থাৎ আলাদা দুইটা গুণ যখন একই সত্তাকে বুঝাবে, তখন এটার সম্পর্ক হয় পারস্পরিক মুবদাল মিনহু বাদাল, মুবদাল বাদাল মিনহু বাদাল। যেমন আমরা পড়েছিলাম যিনি রব তিনিই মালিক, আবার তিনিই ইলাহ, একই সত্তা আলাদা আলাদা বৈশিষ্ট্যে গুণান্বিত করতেছে। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তাহলে এখানে রবটা হলো মুবদাল, এরপরে ইলাহ মালিক এটা হচ্ছে বাদাল, অর্থাৎ ইলাহ এবং মালিক সে রবকেই বোঝাচ্ছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য সমস্ত প্রশংসা করছি। তো যিনি আল্লাহ তিনিই রব্বুল আলামিন, তাই না? তাহলে এখানে রবটা কি হয়ে গেল? আল্লাহ থেকে বাদাল হয়ে গেল। দেখেন এই জন্য রব্বিটা আল্লাহকে ফলো করতেছে। আল্লাহ মাজরুর, এই জন্য রবটাও মাজরুর। আল্লাহ এটা আছে মারিফা, মারিফা নাকিরা মিল থাকা জরুরি না, এক বচন এক বচন। এরপরে উম, আরেকটা হলো এরাবের ক্ষেত্রেও মিল আছে, মাজরুর মাজরুর। এই না আখুকা বিলালুন, তোমার ভাই বেলাল কোথায়? যিনি তোমার ভাই তিনিই বেলাল।
যদি বলতাম বেলাল কোথায়, তাও বোঝা যেত। যদি বলতাম তোমার ভাই কোথায়, তাও বোঝা যেত। কিন্তু আরো ক্লিয়ার করে বলতেছি, তোমার ভাই বেলাল কোথায়। আইনা আখুকা বেলাল। তো এখানে যিনি ভাই তিনি হচ্ছে বেলাল, সুতরাং আখু হচ্ছে মুবদাল আর ওটা হচ্ছে বাদাল। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে প্রথম ক্লাসে একটু সময় বেশি নিয়ে নিলাম। সরি, সকলের কাছে ক্ষমা প্রার্থী একটু শেষ করার জন্য। আমরা সেমিস্টার ওয়ানে যা যা পড়েছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি রিভিশন হয়ে গেল। আগামী ক্লাস থেকে আল্লাহ রহম করলে আমরা আহ, বই শুরু করে দিব। তো সবাই একটু বইটা সংগ্রহ করবেন। আমরা দ্বিতীয় সেমিস্টারে 2 নম্বর বইটা পড়বো। সবার কাছে 2 নম্বর বইটা আছে? যাদের বই নাই কাইন্ডলি একটু বইটা সংগ্রহ করবেন, কিন্তু এবং বইটা সংগ্রহ করার ঠিকানা আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। আহ আল্লাহ রহম করলে আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, এবং বই শুরু করবো আমরা। তো ঠিক আছে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।